হ্যালো, হাই। চলে আসলাম আবার একটু কথা বলার জন্যে। আহ, সন্দেহ আসছে, একটু অন্ধকার হয়ে গেছে, জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এটা আমার ব্যাক এয়ার্ডে আমার লিভিং এক্সটেনশনস। Sometimes I sit here and বৃষ্টি টিষ্টি পড়লে এখানে বসি, বৃষ্টিটা এনজয় করা যায়। And also, uh, you know, as usual, আমার ড্রিঙ্কস থাকে। এনিওয়ে, আজকে একটা কারণে আসছি, সেটা হচ্ছে টপিক দেখেই বুঝতে পারছো যে আওয়ার মাইন্ড, আমরা যেটাকে বলি মাইন্ড, সেটাই আমরা, বা আমিত্ব, রাইট? এটা সবাই জানে, সবাই বুঝে, নতুন কিছু নাই। কিন্তু যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না, সেটা হচ্ছে উই ডু নট টেক কেয়ার আওয়ার ওন মাইন্ড। আমি করিনি আমার লাইফে মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড it's more like your physical health, right? শরীরটা ভালো না থাকলে দিনটা ভালো যায় না। এরকম মনটা ভালো না থাকলেও, ভালো বলতে হেলদি না থাকলে লাইফটা ভালো যায় না। এটা বুঝতে বুঝতে আমার 50 বছর চলে গেছে। এখন আমার ধারণা কিছুটা বুঝি যে how do I look at my own mind, and I don't let my mind to drive me. Anyway, আমি বাংলাতে গুগল করলাম মাইন্ড বা মন বলতে কি বোঝায়। ওখানে দেখলাম 60 মিনিং, 60টা মিনিং। তো আবার সাইকোলজিতে মাইন্ডকে একরকমভাবে ডিফাইন করা হয়, ফিলোসফিতে একরকম, নিউরো সায়েন্সে আরেক রকম। অ্যান্ড আমার কাছে মাইন্ড একটা অনেকটা ফ্রিকোয়েন্সির মতো। অ্যান্ড এটা তুমি কোন লেভেল অফ ফ্রিকোয়েন্সিতে আছো, তুমি লাইফটা ওই লেভেলে অপারেট করবে। অ্যান্ড অনেকটা রেডিও স্টেশনের মতো, ওয়েন ইউ ক্যাচ এ স্টেশন ইউ হিয়ার ইট। সামটাইম ইটস হেজি, সামটাইম ইটস নট ক্লিয়ার। সো তোমার মাইন্ডটাও অনেক সময় এরকমই থাকে। প্রপারলি টেক কেয়ার না করলে এটা হেজি হয়ে যায়, ডার্টি হয়ে যায়, এমন অনেক কিছু হয় যেটা তোমার ডে টু ডে ডিসিশনস, অ্যাকশনস, এগুলো তুমি ধরা পড়বে। তো ইংলিশে বা আমাদের সাইকোলজিতে 3-4 রকমের মাইন্ডকে 3-4 ভাগে ভাগ করে। প্রথমটা হচ্ছে আমাদের আমাদের সেন্স, 5 সেন্সেস। তো বেশিরভাগ মানুষ এই 5টা সেন্স দিয়ে যে ইনপুট নেয়, আমরা যা দেখি, শুনি, ফিল করি, ওটা দিয়ে আমরা ইনপুট নিচ্ছি। আউটপুট আমাদের অ্যাকচুয়ালি থট। তো থটটা যখন মাইন্ড হয়ে যায়, মানে অনেকগুলো থট মিলে আমার চোখে সব, অনেকে সফটওয়্যার হার্ডওয়্যার বলে, বাট আমি সফটওয়্যার কথাটা বলি না, কারণ সফটওয়্যার হচ্ছে একটা ক্লোজ সিস্টেম, এটার ফিডব্যাক লুপটা থাকে না। সো কিন্তু মাইন্ড অলওয়েজ চেঞ্জেস। সফটওয়্যারটা একটা ধরনের সফটওয়্যার, তারপরে এটাকে চেঞ্জ করাটা ডিফিকাল্ট বা হয় না। মানুষ অবশ্যই এক ধরনের, অনেকের মাইন্ড আছে, ওদের মাইন্ড ভেরি ক্লোজ। এই 5টা সেন্স দিয়েই আমাদের বিলিফ সিস্টেমটা তৈরি হয়। আমাদের পাস্ট মেমোরি, যেটাকে আমরা বলি স্মৃতি, অ্যান্ড ইভেন্টগুলো তৈরি হয় বা মনে রাখি।
মেমোরি বলতে কিন্তু এটা রেকর্ডেড না, এটা হচ্ছে খণ্ড খণ্ড চিত্র। তো যাই হোক, আম, তারপরে সেকেন্ড কাইন্ড অফ মেমোরি হচ্ছে ইন্টেলেক্ট, যেটাকে আমরা বাংলায় বলি বুদ্ধি। ইন্টেলেক্ট হচ্ছে লজিক্যাল সাইড অফ ইউর মাইন্ড, যেটা লজিক বোঝে, যেটা বেসিক্যালি তোমার এক ধরনের কনসিয়াস মাইন্ড, যেটা রাইট অ্যান্ড রং অ্যান্ড গুড অ্যান্ড ব্যাড বোঝায়। এটা কনসিয়াস মাইন্ড সাইকোলজিতে বলে যেটা। আরেকটা লেভেলের মাইন্ড আছে যেটাকে বলে স্পিরিচুয়াল মাইন্ড, বাংলা এটাকে বলে আত্মিক মাইন্ড। অর্থাৎ আত্মিক কি বোঝায়, আমার ধারণা সেলফ, তুমি আইডেন্টিটি তৈরি করো তোমার ব্যাপারে, তোমার সম্বন্ধে। সো লাস্ট একটা স্টেট আমাদের বাংলায় বলে চিত্ত, ইংলিশে এটা সাইকোলজিতে এটা মোর it's a seat of your heart. Seat of your heart মানে এখান থেকেই তৈরি হয়, এখানে হয় রিভিলেশন। ওই যে বলছিলাম ফ্রিকোয়েন্সি, এই চিত্তটা সাথে জ্ঞানের বুদ্ধির সম্পর্ক নাই, বা তোমার ফাইভ সেন্সেস, যেটা সেন্সেসরি অর্গান, ওটারও সম্পর্ক নাই। চিত্তটা থেকে তৈরি হয় উইজডম, and it's not based on knowledge. It doesn't matter how many books you read, or you develop your mind in certain area, but chittata hai revealed wisdom. সাধারণত এটা as you grow it develops. অনেকে স্লোলি হয়, অনেকে হঠাৎ করে হয়। তো যাই হোক, যে কারণে আসছিলাম সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই বুঝি আমাদের মাইন্ডটা, কিন্তু মাইন্ডটাকে নেভিগেট করা, কন্ট্রোল করা, এটা এটা আমরা খুব একটা করি না। আমাদের আমরা যে বিশ্বাস থাকে, ওই বিশ্বাস নিয়ে মনে করি এটা সত্য। আবার ওই বিশ্বাসকে আমরা ইনভেস্টিগেট করি না, আমিও করি না লাইফের একটা বড় অংশে। পরবর্তীতে করা যখন শুরু করছে, লট অফ থিংস রিভেলড। আমাদের মাইন্ডটা যেহেতু বায়াসড, ইট ড্রাইভস বাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। তো রেশনাল হওয়া খুব টাফ। যখন লাইক অ্যান্ড ডিসলাইক ব্যাপারটা কাজ করে, ওই জায়গায় রেশনাল হওয়াটা খুব টাফ। এগুলো এত কিছু বলছি, আমাদের দেশের যে পলিটিক্সে যা হচ্ছে, এখানে এই রেশনালিটিগুলো নাই। যে মাইন্ড আমাদের দেশকে কন্ট্রোল করছে, আমি জানি না ওরা কি 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 ধরনের দেশ তৈরি করতে চায়। আমি বহু বছর ধরে যাই না, থাকি না, সো হয়তো আমি ডেপথটা বুঝি না, বাট দূর থেকে দেখে যা মনে হয় যে কি ধরনের মাইন্ড এদের এদের মানে এখনকার পলিটিক্স হয়ে গেছে স্ট্র্যাটেজিক, ওকে, ট্যাকটিক্স, চালাকি, ওকে, কে কাকে কত চালাকি করতে পারে, এটা কি পলিটিক্স? কিন্তু হচ্ছে প্রতিটা পলিটিক্যাল পার্টি। এই জামাত তো সারা জীবন করে আসছে যে বিভিন্ন নামে তাদের আত্মপ্রকাশ করে, অ্যান্ড এটা আসলে ওদের না ধর্মীয় বিশ্বাস থেকে আসছে। ওই যে মোহাম্মদের সম্বন্ধে অনেক গুপ্তচর ছিল, অ্যাসাসিন ছিল, যারা মোহাম্মদ সম্বন্ধে বদনাম করতো, তারপরে বিপক্ষ দলে ভিড়ত, তারপরে তাদেরকে মারত। এই বিশ্বাসটা এদের ভিতরে আছে। সো এরা মনে করে এই ধরনের বিট্রে করলে, ট্রাইটার হলে এটা খারাপ কিছু না, ওদের চোখে এটা ভালো কিছু। তো যেটা বলছিলাম যে মাইন্ড যখন তোমাকে ভালো খারাপ রাইট রং বোঝায়, এটার পিছনে যে বুদ্ধি বা লজিকটা কাজ করে, অনেক সময় মানুষ বুঝেও না।
যে ওই লজিকটা কত দুর্বল। আমাদের বঙ্গবন্ধুর আহ, কখনো চায় নাই রিলিজনটা পলিটিক্সে আসুক। এই জন্য তিনি বলেছিলেন পলিটিক্স হতে হবে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে হচ্ছে রিলিজন থাকবে, বিশ্বাস থাকবে, কিন্তু এটা যেন পলিটিক্সে ইউজ না হয়। রাইট ফ্রম দ্য বিগিনিং দুইটা দল, একটা হচ্ছে তো জামাত, আরেকটা হচ্ছে লেফট, এক্সট্রিম লেফট, পরে যেগুলো জাসদ বাসদ আরো কি কি হয়েছিল, এই যে কর্নেল তাহের, এরা সবসময় বিপক্ষে ছিল। দুই ধরনের বিপক্ষ, কিন্তু এরা আমাদের জাতির পিতা শেখ মুজিব কিন্তু ডানও ছিল না, বামও ছিল না, সে মধ্যপন্থীও ছিল না, যেটা বিএনপি রিলিজনকে ইউজ করে তারা মুক্ত মনা হতে চায়। অ্যান্ড আমাদের জাতির পিতা আমার চোখে উনি ধর্মবিশ্বাসটা যার যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে এরকম একটা ধারণা ছিল তার। সে যে অধার্মিক ছিল তা না, সে নিজেই অনেক ধার্মিক মানুষ ছিল, কিন্তু এটাকে পলিটিক্সে ইউজ করতে দেওয়ার পক্ষে ছিল না সে। অ্যান্ড পরবর্তীতে যাই হোক, আমাদের তোমাদের যে কি যেন জিয়াউর রহমান, এদের মতো কিছু বিশ্বাসঘাতক, এই লোকটা হিস্ট্রিতে এক সময় মীর জাফর বলে ট্রিট হবে, 100 বছর পরে হলেও হবে। মীর জাফর যা করেছিল এক্স্যাক্টলি ও তা করেছে। সে আমেরিকাকে ইনভলভ করছে, আমেরিকা প্রতিবারই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। 71-এ করেছে, 75-এ করেছে, এই 2024-ও করেছে, এখনো করতেছে। সো এবং এটা এদের ডান হাত বাম হাত হচ্ছে জামাত আর বিএনপি। ভেরি আনফর্চুনেট যে এরা এটা হতে দিচ্ছে এইভাবে। যাই হোক, আমি বিশ্বাস করি যে কোনো জিনিস শেষ আছে, এরকম শেষ হবে একদিন। মানুষের নিজের মাইন্ড, আমি একটা সময় লাইফের তো বেশিরভাগ সময় আসলে ভালোবাসা খুঁজছি, অ্যাপ্রুভাল পাওয়ার, অ্যাকসেপ্টেন্স, রিকগনিশন, এইগুলোর পিছনে ছুটছে, রেসপেক্ট খুঁজেছি আরেকজনের। কিন্তু যেদিন থেকে আমার ভিতরে এগুলো চলে গেছে, অর্থাৎ আমি আর কারো ভালোবাসা খুঁজি না। I'm good enough about to love myself. Second হচ্ছে রেসপেক্ট। আমি আই ডোন্ট কেয়ার তুমি আমাকে ডিসরেসপেক্ট করো আর রেসপেক্ট করো, এর কোনো ইমপ্লিকেশনস আমার লাইফে নাই। ঠিক একইভাবে অ্যাপ্রুভাল, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশনস। সো এইভাবে আমি আমার মাইন্ডটাকে তৈরি করেছি। যখনই কোনো জিনিস ভালো লাগে বা খারাপ লাগে, আই গো ডিস্ট্যান্ট, আমি একটু দূরে চলে যাই এবং দূর থেকে একটু দেখি কি হচ্ছে এখানে। তারপরে ডিসাইড করি, হয়তো ওটা 5 সেকেন্ডের জন্য থাকতে পারে, আবার 5 দিনও থাকে অনেক সময়, কিন্তু চলে যায়, ইভেনচুয়ালি চলে যায়। এখানে আমি বিশ্বাস করি আমার মাইন্ড আমি না। আগে বলেছি আমি নাস্তিক। নাস্তিকটা নিজের মাইন্ডকে দূরের থেকে তারা দেখে। মাইন্ড ইজ এ টুল টু এনজয় ইয়োর লাইফ। কারণ কিন্তু মাইন্ড যেটা তোমার হয়েছে সেটা তুমি না। এটা যাই হোক না কেন, আইডেন্টিটি, আমাদের কত আইডেন্টিটি থাকে সমাজে থাকার জন্য, ওগুলোর কোনোটাই, ওটা বেঁচে থাকার জন্য, সার্ভাইভালের জন্য একটা টুল, বাট ওটা তুমি না। ওটা বলা হয় ওটা একটা মুখোশ, মাস্ক। সেই মাস্কটা, ইউ হ্যাভ টু ওয়্যার ইউর মাস্ক। মাস্ক না থাকলে ইউ ক্যানট সার্ভাইভ। এটা হিউম্যান হিসাবে, সামাজিক প্রাণী হিসাবে এটা ভেরি এসেনশিয়াল।
সবাই বুঝি এটা, নতুন কিছু না। কিন্তু আমরা মাইন্ডকে এত গুরুত্ব দেই, ওইটার থেকে উই লুজ আওয়ার ফ্রিডম, উই বিকাম প্রিজনার। তো সবারই একটা বাবল আছে, ওই বাবলটাই হচ্ছে মাইন্ড। ইউ লিভ ইন ইউর ওন বাবল। তো আই লিভ ইন মাই ওন বাবল, কিন্তু এটাকে আমি চেষ্টা করি সেপারেট রাখতে। তো যাই হোক, এই আবুল তাবুল বলতে আসছিলাম। অ্যান্ড আই এম এনজয়িং মাই ডে। আজকে সুন্দর একটা দিন ছিল। লাইট ল্যাম্পটা লাগিয়েছে, কাজ করছে না। রাস্তায় পেয়েছি, ঘুরিয়ে এনে এখানে লাগিয়েছি মনে হলো। সো আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আর ভালো থেকো, এগুলোর জন্য আসছিলাম, কথা বললাম। সো একটু চিন্তা করো, হোয়াট কাইন্ড অফ মাইন্ড ইউ ক্যারি। যে মাইন্ডটা ক্রিয়েট ইউর ফিলিংস, ওই যে সেন্সেস আর ইউর মাইন্ড, 5 সেন্সেস, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বুঝতে পারা, কী ধরনের বই পড়ো, কী ধরনের ছবি দেখো, কী ধরনের গল্প শোনো, কিংবা কী ফুড পছন্দ করো, কেন করো, হোয়াট এভার, ফিজিক্যাল নন ফিজিক্যাল। তো এবং ওটার থেকে একটু দূরে থাকো, এটার জন্য আসছিলাম বলতে। তো আবার আসবো, কথা হবে। তো হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে।